ভোর প্রায় ৬টা। ইসরায়েল একদল যুদ্ধবিমান ধীরে ধীরে আকাশে উড়তে শুরু করে। তাদের সঙ্গে রয়েছে দীর্ঘ পাল্লার অত্যন্ত নির্ভুল ক্ষেপণাস্ত্র। গন্তব্য ইরানের রাজধানী তেহরান। ঠিক একই সময় তেহরানের একটি সুরক্ষিত কমপ্লেক্সের ভেতরে বসেছিল গুরুত্বপূর্ণ একটি বৈঠক। ইরানের শীর্ষ পর্যায়ে রাজনৈতিক এবং সামরিক নেতারা সেখানে উপস্থিত ছিলেন। বাইরে থেকে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু বাস্তবে ঠিক সেই মুহূর্তেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর নজর স্থির ছিল একটি নির্দিষ্ট ভবনের দিকে। কারণ তাদের বিশ্বাস ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক সেই জায়গাতেই অবস্থান করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে ওই কমপ্লেক্সের ওপর নজরদারি চালাচ্ছিল। স্যাটেলাইট নজরদারি, যোগাযোগ বিশ্লেষণ এবং গোপন তথ্য সংগ্রহ সবকিছু মিলিয়ে ধীরে ধীরে একটা বিষয় পরিষ্কার হতে শুরু করে। ভবনের ভেতরে অস্বাভাবিকভাবে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যাতায়াত বেড়ে গেছে। এই তথ্য খুব দ্রুত শেয়ার করা হয় ইসরায়েলের সঙ্গে, আর সেখান থেকেই শুরু হয় এক গোপন যৌথ অভিযান, একটি অপারেশন যার পরিকল্পনা করা হয়েছিল মাসের পর মাস ধরে। আধুনিক যুদ্ধে অনেক সময় যুদ্ধ শুরু হয় না বন্দুক দিয়ে, শুরু হয় তথ্য দিয়ে। মাসের পর মাস ধরে ইরানের যোগাযোগ ব্যবস্থার ভেতরে অনুপ্রবেশের চেষ্টা চলছিল। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করা হচ্ছিল, সিসিটিভি নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা চলছিল। প্রতিটি তথ্য ধাপে ধাপে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হচ্ছিল ইরানের শীর্ষ নেতারা ঠিক কোথায় অবস্থান করছেন। কারণ লক্ষ্য নিশ্চিত না হলে কখনোই আঘাত করা সম্ভব নয়। এই গোটা অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল টার্গেট নিশ্চিত করা। আর ঠিক তখনই ইরান বিশ্বাস করছিল তাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ শক্তিশালী। রাজধানী জুড়ে বসানো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু মিলিয়ে তারা মনে করছিল তাদের নেতৃত্ব সম্পূর্ণ নিরাপদ। কিন্তু বাস্তবে ঠিক তখনই শুরু হয়ে গিয়েছিল এক অদৃশ্য যুদ্ধ। যখন কোনো রাষ্ট্রের নেতাদের প্রতিটি চলাফেরা নজরদারির আওতায় চলে আসে, তখন সবচেয়ে সুরক্ষিত স্থানও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তেহরানের মানুষ তখনও কিছুই জানত না। শহর চলছিল স্বাভাবিক ছন্দে, কিন্তু ছায়ার আড়ালে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। দীর্ঘদিনের গোপন নজরদারির পর অপারেশন প্রবেশ করে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রথম পরিকল্পনায় লক্ষ্য ছিল না সরাসরি মূল নেতাকে আঘাত করা। পরিকল্পনা ছিল আরও কৌশলী। প্রথমে তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ব্যস্ত করে তোলা যাতে মূল আঘাতের সময় প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে না পারে। হঠাৎ করেই তেহরানের আকাশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে শুরু করে। বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর আসে। নিরাপত্তা বাহিনী দ্রুত বিভিন্ন স্থানে ছুটে যেতে শুরু করে। ঠিক এই সময়েই শুরু হয় বিশাল এক আকাশ অভিযান। বিভিন্ন সূত্র অনুযায়ী প্রায় 200 যুদ্ধবিমান একযোগে অভিযানে অংশ নেয়। তেহরানের আকাশ তখন ধীরে ধীরে উত্তেজনায় ভারী হয়ে উঠছিল, কিন্তু শহরের অনেক মানুষ তখনও বুঝতে পারেনি প্রকৃত লক্ষ্য কোথায়। আক্রমণের পরিসর ধীরে ধীরে সংকুচিত হয়ে এগিয়ে আসছিল একটি নির্দিষ্ট কমপ্লেক্সের দিকে, সেই জায়গা যেখানে অবস্থান করছিলেন ইরানের শীর্ষ নেতারা। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী নেতৃত্বকে থাকার কথা ছিল সবচেয়ে গভীর ভূগর্ভস্থ আশ্রয়, কিন্তু বাস্তবে তারা অবস্থান করছিল তুলনামূলক কম গভীর একটি স্থাপনায়। আর ঠিক এই সিদ্ধান্তটাই হয়ে ওঠে সবচেয়ে বড় দুর্বলতা। গোয়েন্দা বিশ্লেষকরা তখন নিশ্চিত হয়ে যায় লক্ষ্যবস্তু ঠিক সেই জায়গাতেই উপস্থিত। এরপর মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। নিরাপত্তার বহু স্তরের কাঠামো ধসে পড়ে। যে জায়গাটাকে এতদিন অপ্রবেশ্য মনে করা হয়েছিল, সেটা মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের শব্দ থেমে গেলে তেহরানের সেই এলাকায় নেমে আসে এক ভারী নীরবতা। ঘটনার পরপরই গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়ে শোক এবং ক্ষোভ। রাজনৈতিক মহলে এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখা হয়। সেই দিন তেহরানের মানুষ বুঝতে পারে আধুনিক পৃথিবীতে যুদ্ধ
আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। একজন নেতাকে আঘাত করা সম্ভব, কিন্তু একটি জাতির বিশ্বাসকে ভেঙে দেওয়া এত সহজ নয়। কারণ একটি হামলা হয়তো শেষ হয়ে যায় কয়েক মিনিটে, কিন্তু তার প্রতিধ্বনি ইতিহাসে বেঁচে থাকে বহু বছর। কিন্তু প্রশ্ন হল, এই ধরনের অপারেশন কি হঠাৎ করে সম্ভব? বাস্তবে আধুনিক সামরিক অভিযানের পেছনে থাকে বছরের পর বছর ধরে চলা পরিকল্পনা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো উত্তেজনাপূর্ণ অঞ্চলে প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থাই প্রতিনিয়ত প্রতিপক্ষের গতিবিধির ওপর নজর রাখে। স্যাটেলাইট থেকে শুরু করে সাইবার নজরদারি সবকিছুই এখন যুদ্ধের অংশ হয়ে গেছে। বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র আর শুধু ট্যাঙ্ক বা মিসাইল নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল তথ্য। কারণ শত্রুর অবস্থান, তার প্রতিরক্ষা ব্যবস্থা এবং নেতৃত্বের চলাচল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া গেলে সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বলয়ও দুর্বল হয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে এর আগেও বহুবার এমন গোপন অভিযান ঘটেছে। কখনো বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা হয়েছে, কখনো সামরিক স্থাপনায় রহস্যময় বিস্ফোরণ ঘটেছে। অনেক সময় এসব ঘটনার দায় কেউ সরাসরি স্বীকারও করে না, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এসবের পেছনে থাকে জটিল গোয়েন্দা অপারেশন। এই কারণেই আধুনিক যুদ্ধকে অনেক সময় বলা হয় শ্যাডো ওয়ার, অর্থাৎ এমন এক যুদ্ধ যেখানে অনেক সংঘর্ষ ঘটে ছায়ার আড়ালে, আর সাধারণ মানুষ বুঝতেই পারে না ঠিক কখন যুদ্ধ শুরু হয়েছে। তেহরানের সেই দিন শুধু একটি সামরিক হামলার গল্প নয়, এটা ছিল এমন একটি মুহূর্ত যখন গোটা বিশ্ব আবারও বুঝতে পারল আধুনিক যুদ্ধের নিরাপত্তার ধারণা কতটা বদলে গেছে। আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়, এটা কখনো তথ্যের যুদ্ধ, কখনো প্রযুক্তির যুদ্ধ, আবার কখনো ছায়ার আড়ালে চলা গোপন অপারেশন। আপনার কি মনে হয়, এই ধরনের আক্রমণ কি সত্যিই একটি দেশের শক্তিকে দুর্বল করে দিতে পারে, নাকি এমন ঘটনাই একটি নতুন প্রতিরোধের জন্ম দেয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি বাস্তব ইতিহাস, রহস্যময় ঘটনা, গোপন সামরিক অপারেশন এবং বিশ্বের অজানা গল্প জানতে আগ্রহী হন, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সময় ছায়া। কারণ ইতিহাসের ছায়ায় লুকিয়ে থাকে অনেক অজানা সত্য।